হাই ফ্রেন্ডস, নমস্কার। আমি পাপিয়া। আজকে কিন্তু বিষয়টা পুরোপুরি অন্যরকম। আজকে পুরোটা অন্যরকম নতুন বিষয় তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আজকে টিচার্স ডে, 5ই সেপ্টেম্বর, তোমরা সবাই জানো। তা যারা যারা যে কোনো টিচার্স, সে স্কুলের টিচার হোক বা কলেজের প্রফেসর হোক বা যিনি হন, যে আমার ভিডিও দেখছেন, সবাইকে আমার তরফ থেকে হ্যাপি টিচার্স ডে। আমরা টিচার্স ডে কেন উদযাপন করি তোমরা সবাই জানো, যে সর্বপল্লী শ্রী রাধাকৃষ্ণনের বার্থডের দিন আমরা টিচার্স ডে 5 সেপ্টেম্বর আমরা উদযাপন করি। কিন্তু কেন করি তোমরা তো সবাই জানো। আজকের আমার ভিডিওর বিষয়, টিচার্স ডেতে তো আমরা সবাই শিক্ষকদের সাধারণত ছোটোবেলা থেকে শিখে এসেছি, যারা টিচার্স আছেন তাদেরকে আমরা উইশ করে থাকি, তাদের যোগ্যতা জানাই, তাদের এত জ্ঞান দেওয়ার জন্য, আমাদের বড় হওয়ার পেছনে, আমাদের শেখার পেছনে। তাছাড়াও কিন্তু শুধু টিচার্সদের টিচার্স বলতে স্কুলের টিচার বা প্রফেসরই নয়, সেই ক্ষেত্রে আমরা প্রাইভেট টিউটরের কথা বলতে পারি, কোনো জিম ট্রেনার, কোনো কোচ, এমন একজন যার কাছ থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি, যে শিক্ষার ফলে আজকে আমরা এই স্থানে পৌঁছাতে পেরেছি, তাদের সবাইকে কিন্তু আমরা টিচার্স হিসাবে গণ্য করতে পারি। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে, প্রতিটা মানুষের জীবনে আমার মতে তার প্রথম, সর্বশ্রেষ্ঠ প্রথম যে যার শিক্ষা ছাড়া আমরা পুরোপুরি অসম্পূর্ণ, সে হচ্ছে মা। আমার মতে মাকেও কিন্তু এই টিচার্স ডের দিন উইশ করা উচিত, তাকেও কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত প্রত্যেকেরই ক্ষেত্রে। আমি মনে করি আমার ক্ষেত্রে তো সেটা খুবই খুবই কার্যকর। আমি যেটুকুনি হয়েছি, যা হয়েছে, সব কিছু কিন্তু ক্রেডিটটা পুরোপুরি আমার মায়ের ওপরে করেছে। আমার জন্য আমার মা যা শিখিয়েছে, যা করেছে, সেটুকুনির ফলেই কিন্তু আমি আজকে এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি। এবার ফ্রেন্ডস, তোমরা অনেকেই হয়তো ভাবছো যে আমার চ্যানেলে আজকে কেন এরকম ধরনের একটা ভিডিও টপিক। আজ আমার এটা মনে হয়েছে যে হয়তো আমার এখানে বেশিরভাগই মায়েরাই আমার চ্যানেলগুলো বেশিরভাগ দেখে, আমার ভিডিওগুলো দেখে। কারণ যারা প্রেগনেন্ট বা যাদের বেবি হতে চলেছে বা যাদের বেবি হয়েছে বা যারা ভাবছো বেবি নেওয়ার কথা, তারা কিন্তু আমার চ্যানেল বেশি দেখে, কারণ আমার চ্যানেল সাধারণত প্রেগনেন্সি রিলেটেড ভিডিওগুলো হয়। আজকের বিষয়টা অন্যরকম রাখার কারণ, আজকে আমি আমার একটু ছোট্ট ভাবনা আর একটা ছোট ভিডিওর মাধ্যমে সব মায়েদের বোঝানোর চেষ্টা করব যে আমাদের মায়েদের কত বড় দান বা অবদান থাকে একটা বাচ্চাকে বড় করে তোলার ওপরে। যদি বলো ফ্রেন্ডস যে বাবাদের অবদান থাকে না, অবশ্যই থাকে, কিন্তু বাবাদের থেকে কিন্তু মায়েরা অনেকটাই বেশি বাচ্চাদের সঙ্গে টাইম স্পেন্ড করে, যেহেতু মায়েদের ওপর কিন্তু এর দানটা অনেকটাই বেশি বাবাদের তুলনায়। যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় একটা মা কীভাবে তার সন্তানকে ছোট থেকে বড় করে তোলে, এবং তার সবার প্রথম টিচার তার মা কীভাবে তাকে শিখিয়ে পড়িয়ে বড় করে, এবং তারপরে সে সন্তান বিশ্বের বড় বড় স্থানে গিয়ে পৌঁছায়, বড় নাম অর্জন করে, খ্যাতি লাভ করে। আর অনেক রকম তাদের জীবনে টিচার্স আসে, সবার ক্ষেত্রে সবারই ধন্যবাদিত। কিন্তু যদি আমাদের মায়েরা না থাকে, মা না থাকে, তো সে মায়ের সে শিক্ষা কিন্তু অন্য কোনো জায়গা থেকে ফ্রেন্ডস আমরা পাবো না। যেহেতু আজকে সবাই তোমরা অবশ্যই তার নিজের মাকে ধন্যবাদ জানিও। ফ্রেন্ডস, এখন বর্তমান জগতে কিন্তু একটা খুবই প্রবলেম দেখা দিচ্ছে, যেটা হচ্ছে সবাই কিন্তু সেপারেট থাকতে বেশি পছন্দ করছে। আগে যে ব্যাপারটা ছিল জয়েন্ট ফ্যামিলি, সেটা কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে নেই। কিছু কিছু ক্ষেত্রে কাজের চাপে নানারকম সমস্যার কারণে কিন্তু এটা হচ্ছে, কিন্তু সব ক্ষেত্রে সেটা কিন্তু একই রকম নয়। কিছু কিছু ক্ষেত্রে যেটা আলাদা থাকা মানেই যে এমন নয় যে ডিটাচ হয়ে যাওয়া, কিন্তু পুরোপুরি ডিটাচ হয়ে যাওয়াটা কিন্তু ব্যাপারটা অনেকটা অন্যরকম। অনেক সমস্যার কারণে আমিও যেরকম আলাদা থাকতে হচ্ছে, আমি বর্তমানে পার্টনার রয়েছে, আমার ফ্যামিলি মেম্বার সবাই কলকাতায়, কিন্তু এটার কারণ হচ্ছে যেহেতু আমার হাজব্যান্ডের জব রয়েছে, সেই ক্ষেত্রে আমার বাইরে থাকতে হচ্ছে। কিন্তু আমরা কিন্তু পুরোপুরিভাবে টাচে রয়েছি, রোজ কথা বলছি, সব রকম খবরাখবর দিচ্ছি, তারাও নিচ্ছেন, সে ব্যাপারটা পুরোপুরি অন্যরকম। কিন্তু অনেক মেয়েদের ক্ষেত্রেও দেখি, মেয়ে ছেলে উভয়ের ক্ষেত্রে, যে মায়ের কথাই ভুলে যাচ্ছেন, এরকম ধরনের প্রচুর আমি নিজের ফ্যামিলিতেও দেখেছি এরকম অনেক কেস। জানি না, হয়তো এর পিছনে মায়েরই কোনো ভুল থাকে, হয়তো অজ্ঞানে না জেনে মা কোনো ভুল করে ফেলে, যেই কারণে হয়তো তার সন্তান এরকম বড় হওয়ার পরে এরকম ধরনের চিন্তাভাবনা করে। কিন্তু আমার মতে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলতে চাই, হয়তো মায়েরা ভুল করতে পারেন, মায়েদের ভুল থাকতেই পারে। মানুষ হলে মা সে মানুষ নয়, এটা তো নয়, তারও ভুল হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে তার সেই ভুলের কথা ভেবে বা তার কি ভুল করেছে, সেই ক্ষেত্রে যখন তার বয়স্ক হয়ে যায় বা যখন তার বয়স হয়, তখন কিন্তু তাকে না দেখে সেখান থেকে সরে আসা একদমই উচিত নয়।
কারণ এই ক্ষেত্রে কি হয়, তখন সে কিন্তু নিজেকে খুব একা ফিল করে। যখন আপনি ছোট থাকেন তখন আপনাকে কিন্তু পালন করে তোলেন, বড় করে তোলে, আপনার হাত ধরে হাঁটা শেখায় সবই কিন্তু মা। অথচ বড় হওয়ার পরে সেই মাকেই মানুষে মানে কি করে জানি না তখন পুরো অস্বীকার করার মতনই মানে পুরো অবস্থা গিয়ে দাঁড়ায়। এটা এখনকার সমাজে প্রায় সব ঘরে ঘরেই, বেশিরভাগ ঘরেই দেখা যায়। সব ঘরে আমি বলবো না, বেশিরভাগ ঘরেই এইসব ধরনের সমস্যা দেখা যায়। আজকের ফ্রেন্ডস আমার কিছু ডিসকাশন রয়েছে, মানে আমরা সাধারণত কি ভুলগুলো করে ফেলি বাচ্চাদের ওপর, সেটা সেই ডিসকাশনগুলো আমি আজকে ফ্রেন্ডস এই ভিডিওটার মধ্যে করতে চাই। যে ভুলগুলো সাধারণত আমাদের একটু খেয়াল রাখা উচিত এবং কোনো সময় মানে ধ্যান রাখা উচিত বাচ্চাদের সঙ্গে যাতে সেই ভুলগুলো যাতে না হয়। সেই কিছু ভুল নিয়ে আজকে আমাদের আলোচনা। আমি ফ্রেন্ডস মনে করি আমাদের জীবনে কিন্তু সমস্যা রোজই আসছে বা সবসময় থাকতেই থাকে, কিছুদিন পর কিছু না কিছু কোনো না কোনো সমস্যা। আর প্রত্যেকের জীবনে কিন্তু সমস্যা থাকে, কিন্তু তার মানে এই নয় যে সমস্যাকে নিয়ে আমাদের কি সমস্যা সেটা নিয়ে ভাবতে হবে, আমাদের সমস্যার সমাধানটাকে নিয়ে ভাবতে হবে। এটা কিন্তু আমি সবসময় মনে করি। আর এবং তোমরাও সেটা দেখো, হয়তো তোমাদের উপকার হবে। সমস্যাটাকে নিয়ে বেশি ভেবো না, তার কি সমাধান করতে পারো সেই ধরনের ভাবার চেষ্টা করো। আর মায়েদের জন্য যে টিপসগুলো রয়েছে, আপনারা যারা মা, যারা এত বেশি ভালোবেসে আদর করে বাচ্চাদেরকে ছোটো থেকে বড় করছেন, তারপরে সেই বাচ্চা বড় হওয়ার পরে কেন মায়ের থেকে এরকম মুখ সরিয়ে নেয়, কেন এরকম করে, সেগুলোর পেছনেও কিছু কারণ রয়েছে। সেগুলো আজকে আমরা আলোচনা করে নিই। নাম্বার 1, আমার যেটা মনে হয়, বেশি প্যাম্পার করা। বাচ্চাদের অতিরিক্ত প্যাম্পার করাটা কিন্তু একটা মানে আমার মনে হয় ঠিক নয়। কোনো সব মায়েরাই কিন্তু সব বাচ্চাদের আদর করে বড় করে ভালোবাসে, কিন্তু তাই বলে এই নয় কি তাকে 24 ঘন্টা প্যাম্পার করতে হবে। যেমন একটা ছোট্ট ঘটনা দিয়ে আমি বলছি। একটা ছেলে, তার মানে আমারই খুব জানাশোনা একটা ফ্যামিলির ঘটনা। তার পড়াশোনা শেষ করে সে বাইরে যাচ্ছে, অন্য স্টেটে আর কি, তার পড়াশোনা কমপ্লিট করতে। তারপরে সেখান থেকে আবার কিছুদিনের জন্য দুদিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে এসে তারপর আবার যাচ্ছে। যখন সে বাড়িতে এসছে, আমার সঙ্গে দেখা হয়েছিল, আমারই এক ফ্রেন্ড। কথা বলার পরে তার মা তাকে ধরে কাঁদছে। তার কারণ কি, তার ছেলে 2 দিন পরে চলে যাবে, সেই দুঃখে। জানি দুঃখ হয়, সন্তানের কাছের থেকে গেলে অবশ্যই দুঃখ হয়, কিন্তু সেটা কিন্তু কান্নাটা কিন্তু ছেলেটার সামনে উচিত নয়। তো ও নিজেও দুর্বল হয়ে পড়ছে। এটা করা উচিত আপনার আড়ালে, আপনি আড়ালে কাঁদুন, আড়ালে যাক আপনার মনের দুঃখ সেটা প্রকাশ করুন, কিন্তু আপনার সন্তানের সামনে অতটা বেশি প্যাম্পার করেন না। যেমন ধরুন সন্তান স্কুলে যাবে, আপনার বাচ্চাকে আপনি স্কুলে ভর্তি করছেন। স্কুলে প্রথম কিন্তু কোনো বাচ্চা যেতে চায় না। এখন আমি আমার বেবিকে স্কুলে পাঠাতে পারিনি, যেহেতু করোনা ভাইরাসের কারণে এখন স্কুল বন্ধ। নয়তো এই বছর আমার বেবিও স্কুল যেত। তা স্কুলে সব বাচ্চারা কিন্তু প্রথমে যাওয়ার আগে কান্নাকাটি করে, স্কুলে যেতে চায় না। সেই ক্ষেত্রে যদি আপনিও ওর সামনে ওকে ধরে তখন আগলে ধরে কান্নাকাটি করেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রভাবটা একটু খারাপ হবে, তখন ও আরও যেতে চাইবে না। যেহেতু প্যাম্পার করা অবশ্যই ভালো, ভালোবাসা ভালো, কিন্তু তাই বলে অতিরিক্ত কিন্তু বাচ্চাটাকে বেশি প্যাম্পার করা, তাকে নিয়ে বেশি কেয়ারিং দেখানো, এটা কিন্তু একটু প্রবলেম হয়ে দাঁড়ায়। আমরা সবাই চাই যে আমাদের সন্তান কিন্তু আমাদের কেয়ার করুক। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। আমরা ঠিক যতটা কেয়ার করি, যতটা ভালোবেসে আমাদের সন্তানকে বড় করে তুলেছি, আমরাও চাই আমাদের সন্তান আমাদের ততটাই কেয়ার করুক, ততটাই ভালোবাসুক। কিন্তু ঠিক তার অপোজিটেই যখন আমাদের হাজব্যান্ড বা সেও কারোর সন্তান, তারও মা রয়েছে, তারও ফ্যামিলি রয়েছে, সে যখন তার মাকে ভালোবাসে, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হয়তো ভালো লাগে না যে কেন সে তার বউকে বা বাচ্চাকে ছেড়ে মাকে এত কেয়ার করছে, এত ভালোবাসছেন। সেটা কিন্তু করলে সেটা থেকে কি হয়, আমাদের যে বাচ্চারা থাকে তারা কিন্তু শেখে যে আমার মা বাবা তো তাদের মা বাবাকে কোনো কেয়ার করছে না, ভালোবাসছে না, তাহলে আমি কেন ভালোবাসবো বা আমি কেন কেয়ার করবো। এটা কিন্তু একটা বড় প্রবলেম দেখা যায়, যেটার কারণে কিন্তু বাচ্চাদের উপর একটা বড় এফেক্ট করে। আর একটা হচ্ছে, বাচ্চারা যদি কোনো ভুল করে সেটা কিন্তু অনেক মারা লুকিয়ে দেয়। এটাও কিন্তু এক ধরনের বাচ্চাদেরকে মানে ভুলে আরও আপনি ওকে সাহায্য করছেন। এই জিনিসটা করা কিন্তু একদমই উচিত নয়। যদি বাচ্চা কোনো ভুল করে, অনেক মায়েরা সেটা বলে যে না ও করেনি, সেটা আমি করেছি, নিজের ওপর নিয়ে নেয়। এইটাও কিন্তু একটা বড় মানে একটা খারাপ একটা, আপনি তো মানে সেটা যাতে বাচ্চাটা বকা না খায় বা ওকে কেউ যাতে বকা না দেয় বা ওর যাতে দুঃখ না লাগে, খারাপ লাগে, সেটা ভেবেও করছেন। আপনি খারাপ করছেন না, কিন্তু পরবর্তীকালে কিন্তু এফেক্টটা খারাপ হবে। যদি ছোটো ছোটো জিনিসগুলো একটু খেয়াল রেখে করবেন, কারণ এখন সে ছোট, এখন আপনি ওকে যা শেখাবেন, যা বোঝাবেন সেটুকুনি শিখবে। একদম ছোট্ট যখন যে কোনো শিশু যখন জন্ম নেয়, তার মধ্যে কিন্তু কোনো জ্ঞান থাকে না। সেই জ্ঞানটা কিন্তু ফ্যামিলি থেকে ধীরে আশেপাশের পরিবেশ থেকে তার উপর তৈরি হয়। যেহেতু তারপর সেটা নির্ভর করে সেই শিশুটিকে কোথায় নিয়ে যাবে। একটা মায়ের ওপর কিন্তু সেটার নির্ভরতা অনেকটা বেশি। একটা মা কিন্তু চাইলে
তা চেষ্টা করতে পারে তার সন্তানকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। এর পেছনে কিন্তু একটা মায়ের অবদান সবথেকে বেশি আমি মনে করি। তা সেজন্য এই পয়েন্টসগুলো আমি বলছি, হয়তো যদি আপনারা পারেন এগুলো একটু চেষ্টা করবেন খেয়াল রাখার, তাহলে হয়তো আপনাদেরও কোনো হেল্প হতে পারে। জানি না, এখনও পর্যন্ত আমার অতটা পর্যন্ত এক্সপিরিয়েন্স হয়নি, আমার বাচ্চারা এখনও অনেক ছোটো, কিন্তু যেটুকুনি আমার এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে সেটুকুনি আমি আজকে শেয়ার করছি। ফ্রেন্ডস, যদি কোনো কিছু ভুল বলে থাকি প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও কোনো ভুল হলে, আর ছোটোখাটো ভুল হলে সেটাকে ক্ষমা করে দিও, সেটা আমি তোমাদের কাছে বলছি। আর একটা যেটা আমার মনে হয় যেটা একটা খারাপ একটা স্বভাব হচ্ছে, বাচ্চাদেরকে কিন্তু ছোটোবেলার থেকে অনেক সময় হয় আমরা অজান্তে মিথ্যা কথা বলা শিখিয়ে দিই। যেরকম ধরুন ও কোনো কিছু একটা মানে ভুল কাজ করেছে বা স্কুলের রেজাল্টের নাম্বার কম পেয়েছে, এবার সেই ক্ষেত্রে ধরুন আমরা সেটাকে নিজেরা লুকিয়ে ফেললাম যাতে সে যাতে বাবার কাছে বকা না খায় বা অন্য কারো ফ্যামিলি মেম্বার কাছে বকা না খায়, তাদের কাছে আমরা নিজেরাই বললাম অন্য কথা। বা ধরুন আজকে কোথাও ঘুরতে গেছিলাম, সেই কারণে আমার আমার বেবির ধরুন আমার বাচ্চার হোমওয়ার্কটা হয়নি, তা বাবুর হোমওয়ার্কের জন্য যখন তার হোমের টিউশন মানে ওর টিচার আসবে বা স্কুলের টিচার কেউ যখন ওকে বকা দেবে হোমওয়ার্কের কথা বলে, তখন তাকে কিন্তু সেটা না বললে যেহেতু আমরা ঘুরতে গেছিলাম হোমওয়ার্কটা হয়নি, সেখানে যদি কোনো অ্যাপ্লিকেশান চিঠি বা যে কোনো কারণে আমি ধরুন ওকে শিখিয়ে দিলাম বা আমি বললাম যে বাবু তুমি বলো যে তোমার হোমওয়ার্ক না হওয়ার কারণ তোমার শরীর খারাপ ছিল, এটা কিন্তু আমরা ওদেরকে ইনডাইরেক্টলিভাবে মিথ্যা কথা বলানো শেখাচ্ছি। এইভাবে কিন্তু বাচ্চারা মিথ্যা কথা বলানো শেখে। ছোটোবেলা থেকে কোনো বাচ্চা কিন্তু মিথ্যে কী জিনিস বা কীভাবে বলতে সেগুলো জানে না, অজান্তেই আমরা কীভাবে না ওদের মধ্যে এই জিনিসগুলো আস্তে আস্তে বীজগুলো ছোটো ছোটো পুঁতে দিই, আর ওরা সেইগুলো আস্তে আস্তে বড় গাছ আকার ধারণ করে। সেগুলো ছোটোর থেকে আমি মনে করি একটু একটু করে যদি খেয়াল রাখা যায় অনেকটা বেশি ভালো কাজ হবে। এটুকুনি বললাম ফ্রেন্ডস, যদি তোমাদের মনে হয় একটু হলে হেল্প হয়েছে, তোমাদের একটু হলে ভালো লাগলো আজকে ভিডিওটা, তবে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও। আর টিচার্স ডের দিন আজকে মাকে নিয়ে ভিডিও বানিয়েছি, এটা নিয়ে তোমরা ভাবতেই পারো কেন টিচার্স ডের দিন টিচার্সকে নিয়ে কেন বানালাম না। দেখো মাদার্স ডে তো আছেই মায়েদের জন্য আলাদা করে, আর টিচার্স ডেটা হচ্ছে শিক্ষকের জন্য, কিন্তু মা যে আমাদের সবথেকে বড় শিক্ষক, মা ছাড়া কিন্তু আমাদের জীবনে কোনো শিক্ষাই সম্পূর্ণ হতে পারতো না। মা আমাদের সবথেকে প্রথমে সব কিছু শিখিয়েছে, টিচার্সটা তো আছেনই। দেখুন আমিও যেরকম আমাদের স্কুলের ম্যাডাম বলবো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা অনুপ্রাণিত হয়েছে তাদের দেখে, এবং তারা কিন্তু অনেকটা আমাদের শিখিয়েছে। আজকে জানি না তারা দেখছেন নাকি আমার ভিডিওটা, তারা যদি দেখে থাকেন আমি তাদের সবাইকে বলবো ধন্যবাদ ম্যাডাম, থ্যাংক ইউ। আমাকে যা শিখিয়েছেন যেটুকু শিখিয়েছেন আমি এখনও মনে রেখেছি সেই জিনিসগুলো, এবং আমি খুব উপকৃত হয়েছি আপনাদের শিক্ষার জন্য। হ্যাপি টিচার্স ডে, হ্যাপি টিচার্স সব টিচার্সদেরকেই, এবং শুধু স্কুল বা কলেজের টিচার্স নাম আগে সেই কথাটা বললাম, প্রত্যেকে যাদের কাছ থেকে আপনি শিক্ষা পেয়েছেন এবং যে শিক্ষা আপনার কাজে লেগেছে সেই সবাইকে আজকে টিচার্স ডের দিনে আপনি বলতে পারেন হ্যাপি টিচার্স ডে। আচ্ছা ফ্রেন্ড, আজকে এইটুকুনি। আর পারলে নিজের মাকে ভালোবেসো, আর যারা মা হচ্ছ বা মা হয়েছো তারা খেয়াল রাখো কিছু যেই আমি টিপসগুলো দিলাম সেগুলো মনে রাখার জন্য, এবং নিজের বেবিকে ভালোবেসো। আর চেষ্টা করো যাতে কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে কোনো মানে আমি যদি কিছু ভুল বলি ভিডিওতে বা কোনো প্রবলেম থাকে ভিডিওর মধ্যে আমাকে জানিও, আর যদি ভালো লাগে ভিডিওটা তবেও বলো। আর কিছু জানতে চাও সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা ফ্রেন্ডস আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকে ফ্রেন্ড এইটুকুনি আমার ভিডিওটা। ওকে, বাই বাই।